হ্যালো গাইস, ওয়েলকাম টু কল্পতরু সেমি বায়োফ্লক ফিশ ফার্মিং। তো আজকে আমি আপনাদেরকে বলবো সেমি বায়োফ্লক পদ্ধতিতে হাই ডেনসিটিতে কিভাবে মাছ চাষ করা যায়। আপনারা তো বায়োফ্লকের নাম শুনেছেনই। বায়োফ্লক ইন্ডিয়াতে আসার পরে অনেকেই বায়োফ্লক পদ্ধতিতে সাকসেস হতে পারেনি, কারণ ইন্ডিয়ায় সব জায়গায় টেম্পারেচার সেম থাকে না। কখনো টেম্পারেচার বেড়ে যায়, কখনো টেম্পারেচার কমে যায়। তাই বায়োফ্লকে তো সাকসেস করাটা সম্ভব হয়নি। কিন্তু আমরা গত 4 বছর ধরে সেমি বায়োফ্লক পদ্ধতিতে এই মাছ চাষটা কন্টিনিউ করছি। তো আজকে এই ভিডিওটা শেষ অবধি দেখুন, আর দেখুন কিভাবে আমরা হাই ডেন্সিটিতে ফিশ ফার্মিং করছি। এটা আমাদের ফার্মের ফার্স্ট পুকুর। এই পুকুরটার সাইজ বেশি বড় নয়, এই পুকুরটার সাইজ হচ্ছে 50 ফুট বাই 40 ফুট। কত পরিমাণে এখানে মাছ আছে ভিডিওটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন। শীতের পরে প্রায় 1.5-2 মাস আমরা খাবার খাওয়ালাম মাছগুলোকে। এখন এই মাছগুলোর ফার্স্ট হারভেস্টিং চলছে। হারভেস্টিং মানে বড় মাছগুলো আমরা বেচে তুলে নেব, আর ছোট মাছগুলোকে আরও কিছুদিন আমরা খাওয়াবো। শীতের আগে আমরা এই পুকুরটায় 1000 পিস মতো পাঙাশ মাছ আর 10,000 মতো কই মাছ ছেড়েছিলাম। আমাদের টার্গেট ছিল পাঙাশ আর কই মাছের 1 টন টোটাল 2 টন মাছ ওঠানোর। পাঙাশ মাছের টার্গেট হচ্ছে 800 গ্রাম থেকে 1 কিলো, তো 1000 মাছের 1 টন হচ্ছে। আর কই মাছ যে 10,000 পিস ছাড়া হয়েছিল, 10,000 পিস যদি 100 গ্রাম করেও হয় তাহলেও 1 টন হয়ে যাচ্ছে। এই পুকুরটার ক্যাপাসিটি হচ্ছে 2 টন, তাই এর থেকে বেশি মাছ আর ছাড়া যাবে না। কিন্তু পুরোপুরি 2 টনের টার্গেট তো আর নেওয়া যায় না, কারণ কিছু মাছের মর্টালিটি হবে, আর সব মাছ সব পরিমাণেই বড় হবে না। ভিডিওটা শেষ অবধি দেখুন, কিভাবে আমরা করেছি আর কতটা পরিমাণে মাছ তুলবো পুরোটাই আপনাদেরকে বলবো। আমাদের এই ফার্মটা ঠিক রাস্তার পাশে, তাই রাস্তা দিয়ে যে লোকই যায় তাদের দৃষ্টি আকর্ষণ করে নেয় যখন আমরা মাছ ধরি। তাই লোকজন সব ক্যামেরা নিয়ে চলে আসে ভিডিও বানানোর জন্য। আমরা সেমি বায়োফ্লক পদ্ধতিতে ফিশ ফার্মিং করি, তাই এত বেশি পরিমাণে এত বেশি হাই ডেন্সিটিতে আমরা মাছ পালন করতে পারি। একটা জিনিস লক্ষ্য করবেন, এটা বায়োফ্লক পদ্ধতি নয়, এটা সেমি বায়োফ্লক পদ্ধতি। বায়োফ্লক পদ্ধতিতেও মাছ চাষ করা যায়, কিন্তু ইন্ডিয়ার সব জায়গায় টেম্পারেচার সেম থাকে না, তাই বায়োফ্লক পদ্ধতিতে সবাই সাকসেস হতে পারেনি। সেমি বায়োফ্লকে ট্যাঙ্কের নিচে থাকে হচ্ছে মাটি বালি। আমরা সেমি বায়োফ্লক পদ্ধতিতে ট্যাঙ্ক এবং পুকুর দুটো জায়গায় আমরা কালচার করে থাকি। এর পরের ভিডিওতে দেখাবো ট্যাঙ্ক কালচার কি করে করতে হয়। আমাদের যে বাদবাকি পুকুরগুলো রয়েছে এগুলোর সাইজও ছোট ছোট, কিন্তু হাই ডেন্সিটিতে আমরা ফিশ ফার্মিং করি। এখানে নতুন চারা ছাড়া হয়েছে, এগুলোর রেগুলার আপডেটও আমি দিতে থাকবো। জাল মারার সময় ওপরে রয়েছিল পাঙাশ মাছগুলো, আর পাঙাশ মাছগুলোর নিচে রয়েছে কই মাছ। পাঙাশ মাছগুলো বের করার পরে আমরা কই মাছ ধরতে পারবো। এই পুকুরটায় পাঙাশ মাছগুলো আরেকটু বড় হবে, তাই আমরা জলে ছেড়ে দিচ্ছি, আরও এগুলোকে খাবার খাওয়াবো। পাঙাশ মাছ বের করার পরে জাল থেকে কই মাছগুলো বের করা হচ্ছে। মাছগুলোর সাইজগুলো দেখুন, 80 গ্রাম থেকে প্রায় 120 গ্রামের মধ্যেই রয়েছে। ওই পুকুরটা থেকে 4 কুইন্টাল মতো পাঙাশ মাছ ধরা হলো, যেগুলো বড়। এরপরে আমরা তার পাশের পুকুরটা থেকে পাঙাশ মাছ ধরছিলাম। এখানে প্রায় 3000 মতো আমরা মাছ ছেড়েছিলাম, 3 টন টার্গেট ছিল। এখন দেখি কত মাছ বেরোয়। এই পুকুরের মধ্যে দেখছি মাছগুলো বেশ বড় বড় রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সব মাছই প্রায় 1 কিলোর ওপরে রয়েছে। আর এর অ্যাক্টিভিটি দেখুন, মাছগুলোর কোনো রোগ নেই, পুরো ফ্রেশ রয়েছে মাছগুলো। সেমি বায়োফ্লক পদ্ধতিতে ফিডের পরিমাণটাও আমাদেরকে কম দিতে হয়, কারণ এর নিচে যেহেতু মাটি বালি রয়েছে, মাটি বালি থাকার কারণে এখানে জু প্ল্যান্টন ফাইটোপ্ল্যান্টন প্রচুর পরিমাণে হয়। আর জু প্ল্যান্টন ফাইটোপ্ল্যান্টন আনার জন্য কিছু প্রোডাক্ট রয়েছে, কিছু প্রোবায়োটিক্স রয়েছে, যেগুলো আমরা দিয়ে থাকি। একবারই যে বড় মাছগুলো রয়েছে গ্রেডিং করে আমরা তুলে ছোট জায়গায় রেখে দিচ্ছি। এখন বাজারে ডেলি 1 কুইন্টাল 2 কুইন্টাল করে আমরা নিয়ে যাব। আর ছোট যে মাছগুলো রয়েছে, ছোট মাছগুলোকে আমরা আরও 15 দিন 20 দিন মতো খাইয়ে তারপর আবার হারভেস্ট করব। প্রায় 2-2.5 কুইন্টাল মতো কই মাছ আর 6.5 কুইন্টাল মতো আমরা পাঙাশ মাছ ধরেছিলাম। এগুলোকে এখন ড্রামে করে আমরা প্যাক করে দিচ্ছি গাড়িতে। গাড়িটা এখন চলে যাবে সোজা বাজারে। আর বাকি মাছ যেগুলো রয়েছে ওগুলোকে আমরা ছোট ট্যাঙ্কে রেখে দিচ্ছি, ওগুলোও অল্প অল্প করে আমরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। ড্রামগুলোকে আমরা বাজারে নিয়ে গিয়ে রেখে দিই, ধীরে ধীরে সব মাছই বিক্রি হয়ে যায়। ওয়েস্ট বেঙ্গলে মাছ খানেওয়ালা পাবলিক এত, আর মাছের চাহিদা এত বেশি, বিক্রি নিয়ে কোনো সমস্যাই থাকে না। আপনারা তো জানেনই মাছের অভাব এত বেশি বাজারে, যে অন্ধ্রপ্রদেশ থেকে বড় বড় গাড়ি বেঙ্গলে এসে থাকে। আপনাদের যদি কোনো প্রকার ডাউট বা কোনো প্রকার ইনফরমেশনের দরকার হয়, তো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, প্রত্যেকটা রিপ্লাই পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে।